হ্যালো গাইস, আবারও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই চাকরিতে আছে খুবই সহজ 10 পাস, 11 পাস, 12 পাস, মাধ্যমিক পাস, 11 পাস, 12 পাস সবাই এখানে আবেদন করতে পারবেন। আর এখানে স্যালারি খুব সুন্দর স্যালারি রয়েছে। এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। সব কিছু আজকে বিস্তারিত এখানে আলোচনা করব। তাহলে আপনারা দেখতে থাকুন, ভিডিওটি পুরোটি দেখতে থাকুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। সব কিছু এখানে আপডেট দিয়ে দেবো। এখানে হচ্ছে নেম অফ পোস্ট, আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ পোস্ট এখানে লেখা আছে, বেসিক পে লেভেল লেখা আছে, এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান লেখা আছে, অ্যান্ড ভ্যাকান্সিস লেখা আছে। তো এইগুলো সব কিছু আমরা লাইন বাই লাইন ডিসকাশন করব। এখানে পে স্কেল কত আছে, কত টাকা পাবেন, সব কিছু এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি পুরোটি দেখতে থাকুন, সব কিছু বুঝতে পারবেন। অ্যাপ্লাই কীভাবে করবেন, সব থেকে খুশির খবর হচ্ছে এইটা অ্যাপ্লাই করার জন্য কোনো পয়সা লাগে না, ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর ইন্ডিয়ান সমস্ত নাগরিক এখানে অ্যাপ্লাই করতে পারবেন একদম খুব সহজভাবে। আর কী কী এখানে যোগ্যতা, সব কিছু এখানে ডিসকাশন করব, ওয়ান বাই ওয়ান সব কিছু দেখতে থাকুন। তো এখানে কি বলেছে, যেটা হচ্ছে যে নেম অফ পোস্ট হচ্ছে ক্যান্টিন অ্যাটেন্ড্যান্ট, জেনারেল সেক্রেটারিয়াল সার্ভিস, গ্রুপ সি, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল। এটা হচ্ছে গ্রুপ সি পোস্টে। এটা হচ্ছে 7 পে স্কেলে এখানে কমিশন দেবে। তো এটা হচ্ছে 18,000 থেকে শুরু। আর এখানে ভ্যাকান্সি রয়েছে 7টি, সর্বমোট 7টি এখানে ভ্যাকান্সি রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি, তাহলে এখানে ম্যাট্রিকুলেশন 10th পাস আর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি রেকগনাইজ বোর্ড থেকে এখানে 10 পাস লাগবে। যে কোনো স্কুল থেকে এখানে পাস করা থাকলেই হবে। তো এখানে খুব সহজ। আর এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে আবেদন করতে কোনো পয়সা লাগছে না। তো এখানে সবাই চাইলে সকলে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কি বলছে যে টোটাল 7 ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে ইউআর জেনারেলদের জন্য 3টি রয়েছে, এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 1টি, ইডব্লিউএসের জন্য 1টি, টোটাল হচ্ছে 7টি। তো এখানে এক্স সার্ভিস যারা আছে ওদের জন্য 1টি, হ্যান্ডিক্যাপ যারা আছে ওদের জন্য 1টি। তো এখানে টোটাল 7টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। পে স্কেল যদি বলা যায়, এখানে পে স্কেল হচ্ছে লেভেল 1, পে স্কেলে রয়েছে লেভেল 1। এখান থেকে শুরু হবে 18,000 থেকে 56,900 টাকা এখানে পাওয়া যাবে। 7 থেকে পাওয়া যাবে, মানে এটা পে 1 স্কেল দিচ্ছে। বাট যখন বৃদ্ধি হবে ধীরে ধীরে, তখন এখানে 56,900 টাকা পেয়ে যাবেন। হু ক্যান অ্যাপ্লাই, এখানে ইন্ডিয়ান অল সিটিজেন ক্যান অ্যাপ্লাই। এখানে ইন্ডিয়ান সমস্ত নাগরিক এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান তো বললাম, ম্যাট্রিকুলেশন 10th পাস আর 10-এর থেকে বেশি হলেও হবে। যে কোনো একটা রেকগনাইজ স্ট্যান্ডার্ড বোর্ড থেকে পাস করে থাকলেই হবে। তো এখানে আরেকটা জিনিস বলেছে, এজ লিমিটটা কী বলেছে, আর ডেটটা দেখে নেবো। এখানে এজ লিমিট খুব এখানে কম রয়েছে, যে 18 থেকে 25 বছর হতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 31/8/2026, এটা হচ্ছে লাস্ট ডেট। এটা হচ্ছে এজটা ক্যালকুলেশন করার ডেট হচ্ছে অ্যাজ অন লাস্ট ডেট রেসিপিয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এত। এই এজ লিমিটটা হতে হবে 31/8/2026। এইখান থেকে গণনা করে 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তো এখানে পরবর্তীতে কী বলছে সেটা দেখা যাক। সাবমিশনের কথা যদি বলা যায়, ডেট অফ সাবমিশন হচ্ছে 11 তারিখ থেকে 11/8/2026 থেকে 31/8/2026, এই তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আর একটা জিনিস হচ্ছে লাস্ট ডেট রেসিপিয়েন্ট অনলাইন অ্যাপ্লিকেশন। তো এটা হচ্ছে 31/8/2026। এটা ভালো করে মনে রাখবেন, 31 তারিখের আগে আপনারা আজই অ্যাপ্লাই করে দিন। আমি বোঝাবো যারা অনেকে সরকারি চাকরির জন্য খাটাখাটি করছেন, অনেক পড়াশোনা করছেন, অনেক চেষ্টা করছেন, তারা হয়তো ভাবছেন যে এটা ছোটো চাকরি, এটা হয়তো বড়ো চাকরি। আমি বলবো তারা এইসব না ভেবে যে কোনো চাকরির ফর্ম ফিল আপ হলেই আপনারা ফর্মটা ফিল আপ করে দিন। সবথেকে বড়ো কথা যে এটাতে কোনো পয়সা লাগছে না, এটা বিনা পয়সায় এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে সম্পূর্ণ ফ্রি। এসটি ওবিসি যত কিছু আছেন সবাই এখানে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো পয়সা লাগছে না। তো আমি চাইবো আপনারা এখানে অ্যাপ্লাই করে দিন। যদি হবে তো হবে, না হয়তো না হবে, কিন্তু অ্যাপ্লাই তো করুন, অ্যাপ্লাই করে দিন। তাহলে দেখবেন যে চেষ্টা করতে করতে অবশ্যই কারো না কারো হয়ে যাবে। তো আমি চাইবো তোমরা অ্যাপ্লাই করে দাও। আর হু ক্যান অ্যাপ্লাই, ইন্ডিয়ান অল সিটিজেন, এটা তো আগে বলেছি। হোয়ার টু অ্যাপ্লাই, যে রিজিওনাল ওয়েবসাইট অফ দ্য ডিপার্টমেন্ট অফ ভিজ। তারপর এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে https://incometax.mpcg.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে এখান থেকে ফর্ম পেয়ে যাবেন। আর এখান থেকে ফিল আপ করে দেবেন। যদি ফিল আপ করতে না পারেন কমেন্ট করে জানাবেন, আমি এখান থেকে ফর্ম ফিল আপের একটা ভিডিও ভালো করে বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো কী করে ফর্মটা ফিল আপ করতে হয়। সো পরবর্তীতে আমরা যেটা দেখাবো সেটা কাট অফের জিনিসটা। কাট অফ ডেট, যে কাট অফ ডেট অফ অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইনক্লুডিং এজ, এডুকেশন সার্টিফিকেট অ্যান্ড এসেন্স ক্যাটাগরি
ক্যাটাগরিক্যাল সার্টিফিকেট ইজ 31/8/2026, এই যেটা বললাম যে এই ডেটটার মধ্যে আপনাদের 18 থেকে 25-এর মধ্যে হতে হবে। সো এর পরবর্তীতে যেটা হচ্ছে যে যদি একটা ছাড়ের কথা বলা যায় তাহলে এখানে ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিছু ছাড় রয়েছে, এসসিডির জন্য রয়েছে, পিডব্লিউ এক্স সার্ভিস সবার জন্য রয়েছে। তো এখানে ওবিসিদের জন্য 3 বছর রয়েছে, এসসি এসটিদের জন্য রয়েছে 5 বছর, আর পিডব্লিউবিডির জন্য রয়েছে 10 ইয়ার্স। তো এরা এই যেটা গভর্নমেন্ট রুলস আছে সেই রুলস অনুযায়ী এখানে সবাই এখানে ছাড় পেয়ে যাচ্ছেন। সো আমি চাইবো যে আপনারা দেরি না করে অ্যাপ্লাই করে দিন, কারণ এটা সম্পূর্ণ ফ্রি। তো আমি চাইবো যে যারা হয়তো প্রিপারেশন নিচ্ছেন, এইটা এমনিতে গভর্নমেন্ট চাকরি খুব কম হচ্ছে, তো যেটা হচ্ছে সেটার জন্য অ্যাপ্লাই করে দিন। আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন 10th, এখানে 10 ক্লাস পাস থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। লাস্ট ডেটটা একটু মনে রাখবেন, এই 31/8/2026 এটা হচ্ছে লাস্ট ডেটের। অ্যাপ্লিকেশন ফি দেখেন, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি ফর অ্যানি ক্যাটাগরি অফ দ্য ক্যান্ডিডেটস। এখানে কোনো অ্যাপ্লিকেশনের জন্য কোনো এখানে ফিজ নিচ্ছে না। তো হাউ টু অ্যাপ্লাই, এখানে হাউ টু অ্যাপ্লাই সব কিছু একদম বিস্তারিতভাবে বলে যায়। দ্য ক্যান্ডিডেট হু উইশ টু অ্যাপ্লাই শ্যাল ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবল ইন দ্য রিজিওনাল ওয়েবসাইট অফ দ্য ডিপার্টমেন্ট ভিআইজেড ভায়া https:// income tax, যেটা বললাম এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন অর বিফোর 31 আগস্ট 2026 এই অ্যাপ্লিকেশন মাস্ট বি submitted in the online mode only through the above website and application সেটা কোনো গ্রহণ করবে না। অ্যাপ্লিকেশন রিসিভ ইন এনি অফ এনি অদার ফ্রম ইনক্লুডিং পোস্ট এক্স ভায়া ইমেলের মাধ্যমে বাই হ্যান্ড ইটিসি শ্যাল নট বি গ্রান্টেড। সো বাই দ্য ডিপার্টমেন্ট ওয়ান ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর ওয়ান টাইম অনলি। একজন ক্যান্ডিডেট একবারই অ্যাপ্লাই করতে পারবেন, আর এগুলো কোনো ইমেল কিংবা পোস্টের মাধ্যমে এগুলোর জন্য কেউ এগুলো করতে যাবেন না, কারণ এটা অনলাইনে আছে কিন্তু সম্পূর্ণ এটা ফ্রি রয়েছে। তো অনলাইনের মাধ্যমে এটা করে দেবেন। তাছাড়া এখানে দেখে নেবেন অ্যাপ্লিকেশন সাবমিটেড উইদাউট প্রপার ফটোগ্রাফ, এইসব একটু দেখে নেবেন আপনারা। এগুলো যদি সম্পূর্ণ বলতে যাই তো অনেক বড় ভিডিও যাবে, আমি শর্টকাট করে বলছি। এই ভিডিও এটার আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা একবার দেখে নেবেন। আর একটা জিনিস এখানে যে ম্যাট্রিকুলেশনের এখানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছে যে ডকুমেন্টস কী কী সাবমিট করতে হবে সেইগুলো দেখেছে। ম্যাট্রিকুলেশন 10th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, এই যে ইডাব্লিউএস সার্টিফিকেট যারা আছে, ইডাব্লিউএস ওবিসি এসসি এসটি এই সার্টিফিকেটটা যাদের আছে, এই সার্টিফিকেটটা নিতে গেলে একটা অফিসিয়াল যে অফিসার আছে, অফিসারদের যারা এই সার্টিফিকেটগুলো দেয়, যেরকম হচ্ছে তহসিলদার ইন কেস অফ ইডাব্লিউএস, এই তহসিলদারের নিচের পোস্টের কোনো অফিসের কাছ থেকে এই সার্টিফিকেটগুলো নিলে চলবে না। তহসিলদারদের ওপরে যারা আছেন ওনাদের কাছ থেকে এই সার্টিফিকেটগুলো নিতে হবে, তাহলে এটা গ্রাহ্য করা হবে। ডকুমেন্টস ইন সাপোর্ট অফ এজ রিল্যাক্সেশন ক্লেমস অ্যাজ এক্স সার্ভিসম্যান সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ইফ অ্যাপ্লিকেবল। ইন্ডিয়ান সিটিজেনই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যারা নেপাল থেকে কিংবা অন্য কোথাও থেকে দেখছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তো তারা কমকা এখানে অ্যাপ্লাই করতে যাবেন না, কারণ হচ্ছে যে বেশি হয়ে যাবে যখন এখানে সব অ্যাপ্লিক্যান্ট বেশি হয়ে যাবে, তখন ইন্টারভিউ নিতে এগুলো সব সমস্যা হবে। তার থেকে বরং আপনারা না আবেদন করাই সব থেকে প্রযোজ্য হবে। তো এখানে এজ লিমিটটা আরেকবার দেখে নেবেন। আর এখানে পে স্কেলটা তো দেখলেন, পে স্কেল খুব ভালো এখানে রয়েছে। আর হোয়ার টু অ্যাপ্লাই এটা তো দেখতে পাচ্ছেন, হোয়ার টু অ্যাপ্লাই এখানে খুব সহজ একটা ওয়েবসাইট দিয়েছে। এখান থেকে আপনারা সঙ্গে সঙ্গে গিয়ে এখনই আবেদন করে দিন, কারণ হচ্ছে এখানে কোনো ফি লাগছে না, কোনো এখানে পয়সা লাগছে না। এখানে কোনো যে খুব বেশি পোস্ট থাকলে কি হয় যে অনেক ক্যান্ডিডেট চলে যায় এখানে। তো আমি চাইবো যে এখানে খুব কম পোস্ট আছে, তো এখানে অনেক কম ক্যান্ডিডেটই এখানে অ্যাপ্লাই করবেন। তো আমি চাইবো আমার যারা সাবস্ক্রাইবার আছে আমি তাদের সবসময় শুভাকাঙ্ক্ষী, তারা যেন চাকরিটা পায়। আমি এত হয়তো কষ্ট করে ভিডিও বানাচ্ছি, হ্যাঁ আমি আমার নিজের জন্য বানাচ্ছি, কিন্তু আমি চাইবো আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা যেন চাকরিটা পেয়ে যাক। তো আমি চাইবো তারা চাকরিটা পেয়ে যাক, আর এইটা যেন ফর্মটা যেন ফিল আপ করে দেয়, কারণ এই যে সম্পূর্ণ ফ্রি। তো প্লিজ অ্যাপ্লাই করে দেখো একবার, আমার কথা বলে একবার অ্যাপ্লাই করে দেখো। আর এই ফর্ম ফিল আপের জন্য যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, এই জন্য যদি ভিডিও চাও তো কমেন্ট বক্সে জানাবে, আমি তাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে যে আমি এত ভিডিওগুলো বানাচ্ছি, তো হয়তো কারো কাছে নোটিফিকেশান যাচ্ছে, কারো কাছে যাচ্ছে না। তো আমি চাইবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আমি খুব খুশি হব, যেহেতু আমি তাদের শুভাকাঙ্ক্ষী। তো তারা যেন আমারও একটু পাশে থাকে, আর আমিও সঙ্গে সঙ্গে ভিডিও বানালে যেন তাদের কাছে চলে যায়, তারা যেন সব কিছু দেখতে পায়। সো এখানে যদি
আরেকটা জিনিস এখানে আমি বলতে হয়তো ছেড়ে দিয়েছি, যেটা হচ্ছে যে কোথায় এটা জবটা কোথায় হবে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। এখানে যে রেভিনিউ অফিসারদের জন্য খাবার দাবার বানাতে হয় এখানে সেটার জন্য এখানে ভ্যাকান্সিটা অ্যাভেলেবেল আছে। সো এটা কোথায় কোথায় হবে, যেটা হচ্ছে এমপি অ্যান্ড ভোপাল, এমপি মধ্যপ্রদেশ। আর এই পিডিএফটা যদি পেতে চাও তো আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে রেখে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। আর ফর্ম যদি ফিল আপ করার জন্য একটা ভিডিও বানিয়ে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই ফর্ম ফিল আপের ভিডিওটা বানিয়ে দেবো। আর বেশি বেশি করে এটা শেয়ার করে দাও বন্ধুদের, যারা একজন গেলে তো হবে না, একসঙ্গে 2-3 জন বন্ধু গেলে খুব ভালো হয় এক্সাম দিতে, পরীক্ষা দিতে। তো তার জন্য এখানে 2-3 জন বন্ধুকে শেয়ার করে দাও আর সবাই একসাথে ফর্মটা ফিল আপ করে দাও। সো এখানে ভিডিওটা শেষ করছি। আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে আমাদের সঙ্গে থাকবে। এইখানেই শেষ করছি, ধন্যবাদ।